মানুষ জানে না ধন্যবাদ মানে কি, মানুষ জানে না জাযাকাল্লাহ খায়ের মানে কি। আমি বলছি আপনাদের জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। এসেছেন এই জন্য। আমি যদি বললাম থ্যাংক ইউ বলতাম, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি হতো? ধন্যবাদ, এই যে আমি একটা শুকরিয়া আদায় করলাম, আপনারা এসেছেন ধন্যবাদ, আপনারা এসেছেন থ্যাংক ইউ, তো এতে কি সুবিধা হতো? আর আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেখ, এটাতে কি সুবিধা? এটা হলো এই ধন্যবাদ মানে উপস্থিত আপনার একটু আপনাকে খুশি করলাম, আর বেশি আপনার আমি উপকার করতে পারবো না। এই বাক্যটা খুবই সীমিত, এতে কিছুই হয় না, একেবারে কিছুই হয় না। কিন্তু আমি যদি বলি জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, তো আমি যে প্রতিদানটা আল্লাহর হাতে দিয়ে দিলাম। তো আজকে বক্তব্য শুনতে এসেছেন, কালকে লন্ডনে গিয়ে কোন একটা জায়গাতে বিপদে পড়েছেন, তো আজকে যে প্রোগ্রামে এসেছেন, তা আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, তো এই যে এসেছেন এর শুকরিয়া আদায় কে করবে? আল্লাহ। আপনি বিপদে পড়েছেন কোথায়? লন্ডনে। তার কাছে এই শুকরিয়া আদায় করা সহজ। এই জন্য থ্যাংক ইউ নয়, ধন্যবাদও নয়, জাযাকাল্লাহ খায়ের। মানুষের বিদ্যার খুব ঘাটতি, বিশেষভাবে ধর্মীয় বিদ্যার খুবই ঘাটতি। মানুষ জানে না ধন্যবাদ মানে কি, মানুষ জানে না জাযাকাল্লাহ খায়ের মানে কি। তো আরো দুটা কথা আমার মাথায় ধাক্কা খাচ্ছে। আল্লাহর শুকরিয়া আদায় করা। কোরআন মাজিদে আল্লাহ তার নাম দিয়েছেন শাকুর, আল্লাহ নিজের নাম দিয়েছেন রহমান, নিজের নাম দিয়েছেন রাহিম, নিজের নাম দিয়েছেন আজিজ, নিজের নাম দিয়েছেন গাফুর। তো উনি তার নিজের একটা নাম দিয়েছেন শাকুর, মানে মানুষের শুকরিয়া আদায় করে। মানুষ কিছু বললে শুকরিয়া আদায় করে, মানুষ কিছু করলে শুকরিয়া আদায় করে। তো একটা বলার একটা করা আপনাকে দেখাই, আগে দেখাই মানুষ কিছু করলে আল্লাহ তার শুকরিয়া আদায় করেন। অবাক শুকরিয়া, যে শুকরিয়া। তোমরা একটু মুখটা বন্ধ রেখো, মুখে কারো সহযোগিতা করো না।